নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল শুক্রবার, আর সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার শুভেচ্ছা। হ্যাঁ, আজ আমি 7 দিন পর ঠাকুর ঘরে এসেছি, সেই জন্য পুরো পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে পুজো করে নিয়েছি। আর আজকে সবাইকে সেবাই দিয়েছি হচ্ছে আনারস। বাবা একটা সুন্দর আনারস নিয়েছিল, আর আমি সেটা সুন্দর করে স্লাইসিং করে কেটে সেটা দিয়েছিলাম। আর মা আজকে টিফিনে করেছে দেখলাম ইডলি আর হচ্ছে নারকেলের চাটনি। হ্যাঁ, আজকে আমাদের ঘরে প্রথমেই সাউথ ইন্ডিয়ান দিয়ে শুরু। না, এইটা হচ্ছে চাল আর ডালের ইডলি নয়, এটা হচ্ছে সুজির ইনস্ট্যান্ট ইডলি, যেটা করতে আমিও খুব ভালো পারি, যেটা করতে আমার মাও এখন খুব ভালো পারে। আর আজকে চাটনিটাও ভালো হয়েছে, আজকে ইডলিটাও ভালো হয়েছে, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। কিন্তু মা যখন পাশ দিয়ে জিজ্ঞেস করছিল কি রে কেমন হয়েছে, বলছিস না কেন, তখন মুখ ভেঙে বলেছে ভালো হয়নি। যাই হোক, তারপর মাকে বলছি খাও তোমার এই পচা ধচা ইডলি খাও। পচা ধচা ইডলি জোর জবরদস্তি খাইয়েছি, দেখো না জোর জবরদস্তি খাইয়েছি, খেয়ে বলছি খাও। মা বলছে পচা ইডলি ভালো হয়েছে সেইটা বলিস না যখন ভালো রান্না করি। যাই হোক, এখনই বলে দিচ্ছি খুব ভালো হয়েছে। তারপর দুপুরের আয়োজনের দিকে এত কিছু, কারণ রথযাত্রার দিনে আমার মা কিচ্ছু করেনি, সেই জন্য উল্টো রথযাত্রার দিনে আজকে অনেক কিছু করেছে। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। তারপরে খেয়ে দিয়ে উঠে, মানে বিকাল 4টের সময় খেয়েছি, খেয়ে দিয়ে উঠে তারপরে একটু রেডি শেডি হয়ে তারপরে ভাই আর আমি বেরোচ্ছি ফ্ল্যাটে যাব বলে। প্রায় অনেক মাস মাঝখানে 2-3 মাস হয়তো আমরা ফ্ল্যাটে যাইনি, মানে কাজবাজ যেহেতু বন্ধ ছিল সেই কারণে যাইনি। গিয়ে দেখি বাইরের আউট কোটিংটা এইভাবে রং করা হয়েছে নতুনত্বভাবে। তারপরে আমি একাই গেছি, মানে আজকে আমার সাথে ভাই যায়নি, একাই উঠবো। কারণ কি আজকে আমার ফ্ল্যাটে ছোট্ট ঘরে একজন আসছে, দাঁড়াও দেখাবো, নিশ্চয়ই দেখাবো তোমাদের সবাইকে। যাই হোক, আগে ট্রেনটা টিপে আগে তো ওপরে উঠি। একা আমার এই লিফটে উঠতে যে কী ভয় আমি সেটা নিজেই জানি। তার মধ্যে লিফটের সামনের দরজাটা খুব প্রবলেম করে, খুব মানে প্রচণ্ড টাইট, আর আমি কোনোভাবেই ঠেলে ঠুলে এটাকে খুলতে পারছিলাম না। নিচে দাঁড়িয়ে ছিল একটা কাকু, তখন খুলে দিয়েছে। এবার ওপরে তো আর কেউ নেই দাঁড়িয়ে, এই যে আমি এখন আর কোনোভাবেই খুলে অতীব অনেক কষ্টে চেপে চুপে তারপরে গিয়ে আমি খুলেছি। তো যাই হোক, তারপরে গিয়ে এখন ফ্ল্যাটের দরজা আমাদের খোলাই ছিল, চাবি টাবি দেওয়া ছিল না, কারণ কাজ শুরু হয়ে গেছে আবার, সেই জন্য। তো বলো তো নতুন নতুন কোন দুটো কাজ হয়েছে? হ্যাঁ, নতুন হয়েছে হচ্ছে বাথরুমের দরজা, আর হচ্ছে জানলাটা স্লাইডিং ছিল, ওটা তো আমি প্রথমেই ভেঙে ফেলতে বলেছিলাম, কারণ আমি প্রথম ডে থেকেই বলেছিলাম আমি স্লাইডিং নেব না। তো সেই কারণেই আর কি স্লাইডিং নিইনি। তো এইরকম নিচে এখনও গ্রিল লাগানো বাকি আছে, অনেক কিছু বাকি আছে এখনও, কোমর লাগানো, কল লাগানো, অনেক কিছু বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি। যাই হোক, কিছুটা কাজ হয়েছে, সেই জন্যে আর কি এসছে। আর দাদু যেহেতু এসছে সেই জন্যেই আর কি আরও আশা আমার। তো এই দেখো, বাথরুমের দরজাটা আমি পছন্দ করে এসেছিলাম, অনেকগুলো কালার অপশান দিয়েছিল কিন্তু আমি নিইনি, এইটা নিয়েছিলাম। তারপরে এই দেখো, ছোট্ট ঘরে আমার দাদু আসছে, কি বলবো কি সুন্দর লাগছে আমার, আজকে কি আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না, যে দাদু আমার ছোট্ট কুড়ে ঘরটা দেখতে আসছে, এটাতেই আমার আনন্দ, তাই না? তারপর দাদু ঢুকেই একগাল হাসি দিয়েছে, দেখেছো তোমরা? তার নাতনি ছোট্ট একটা কুঁড়েঘর করেছে, তা অবশ্যই হাসবে না সে? তার তো একটা আলাদাই শান্তি, তাই না? যতই হোক সে তো আমাদের মাথার উপর গুরুজন, তাই না? সে তো আশীর্বাদ করেছে বলেই আজকে এই জায়গায় এসেছি, তাই জন্যই তো সে এরকম মানে তার তার আশীর্বাদে, তার ভরসায় তো আজকে আমরা এত দূর এগিয়েছি, তাই না? ঠাকুরের আশীর্বাদ তো অবশ্যই আমার মাথার উপর আছে, আমাদের দুজনে। আর জগন্নাথ দেব তো সবসময় আমাদের আশীর্বাদ করে, এটা আমি বিশ্বাস করি। তো আজকে শুভ মহা উল্টো রথযাত্রার দিনেই আজকে দাদু আমাদের বাড়িতে এসছে। এখনও পুরোপুরি রেডি হয়নি, দাদুকে দেখাতে নিয়ে এসেছি। মামাকে তো আগেই আমি দেখিয়ে নিয়ে গেছি, এখন দাদুকেও দেখিয়ে নিয়ে গেলাম। দাদু খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছে, যা মানে মানে কি বলবো, রান্নাঘরের ভিতর ঢুকে, বাথরুমের ভিতর ঢুকে কোথায় কোমোড বসবে, কোথায় গিজার বসবে, এগুলো সব দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে একদম নিখুঁতভাবে। যাই হোক, তারপর যখন আমি হাত বাড়ালাম যে আসো আমি ধরছি, বলছে না আমাকে একা নামতে দে, আমি একা নামবো, একা নেমে দেখবো যে আমি একা একা চলতে ফিরতে পারছি কিনা, আমি তো পরে এসে থাকবো। যাই হোক, উনি পরে এসে থাকবে বলে সেটাই আমার শান্তি, ওনাকে যেন আমি পরে রাখতে পারি, এটা যেন আমার পূরণ হয়, মানে ওনার ইচ্ছা যাতে পূরণ হয়, আমার ইচ্ছা যাতে পূরণ হয়। যাই হোক, উনি এসে এবার জোড়াপুকুরের পাড়ে একটু বসলো, মাথায় চুল নেই, এদিকে চুল হাত দিচ্ছে। তারপর একটা বাচ্চা ছেলে এলো, এসে রথ টানছিল। আজকে যেহেতু উল্টো রথ, সেই জন্য উল্টো দিকেই ও দড়ি বেঁধেছিল, আর উল্টো রথই নাকি টানতে হয়, এটা আমি জানতাম না। এটা তোমরা কে কে জানতে একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো, যে উল্টো রথে উল্টো দিকে রথ টানতে হয়, সেটা আমি সত্যিই জানতাম না। তারপর জগন্নাথ দেবকে প্রণাম করে আর কি
প্রণামী দিয়ে দিলাম। আমি কেন তুতলাচ্ছি আমি জানি না, বেশি এক্সাইটমেন্টে বেশি খুশিতে হয়তো তুতলাচ্ছি। তারপরেও একটা গুজিয়া দিল প্রসাদ হিসাবে। তো সেইটা আমি দাদুকে একটু ভাগ করে দিয়ে দিলাম আর আমি একটু খেলাম। বেশ ভালো লেগেছিল। রথে তো আমরা রথ দেখতেও যেতে পারিনি, মাসে যেতেও পারিনি জগন্নাথ দেবের কাছে এই বছর। কারণ কি সঞ্জিতের ওষুধ পড়েছিল সেই জন্য। আর আমার দাদু যেহেতু সিঙ্গারা খেতে ভালোবাসে আর জোড়াপুকুরে যেহেতু সিঙ্গারাটা খুব ভালো করে, সেই জন্য দাদুকে সিঙ্গারা কিনে দিলাম। তারপর দাদুকে চা খাওয়ালাম। তারপর সুমনা ছেলে আর সুমনা রথ নিয়ে বেরিয়েছিল। তারপর ওইখানে দাদু আবার প্রণামী দিল, দাদু রথ টানলো। তারপরে সুমনার ছেলে আবার বোঁদে দিল, মানে প্রসাদে বোঁদে দিয়েছিল ও, সেটা দাদুকে দিল। দিয়ে তারপর দাদুকে বাড়িতে দিয়ে তারপর আমি আর সঞ্জিত বেরিয়েছিলাম একটু গণিতাই মন্দিরে রথ দর্শন করতে। আমরা কোনোবার দর্শন করি না, এত কাছে থেকেও দর্শন করি না। এই বছর হয়তো জগন্নাথ দেব টেনেছিল আমাদের দুজনকে, সেই জন্যই দর্শন করতে যাওয়া। আর সত্যি বলছি এই এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে, মনে হয় যেন আমার সব দর্শন হয়ে গেছে। এই আর কি ব্যাপার, এরকম আর কি ব্যাপার আমার কাছে। তো আমি বলবো রথে ওরা একটু জগন্নাথ দেবকে একটু উঁচু করে টেবিল করে বসালে তাহলে দূর দূর থেকে মানুষ জগন্নাথ দেবকে দর্শন করতে পারে। আমার মনে হয় এটা একটু উঁচু করে বসানো উচিত। তারপরে সঞ্জিত মিষ্টি আর প্রণামী দিয়ে দিল। তারপর সেটাও ঠাকুরের চরণে পড়ে গেল। ব্যাস, আর কি লাগবে, আর কি লাগবে। জগন্নাথ দেব মাথার ওপর থাকুক, বলরাম দেব মাথার ওপর থাকুক, সুভদ্রা রানী আশীর্বাদ করুক, ব্যাস আমাদের দুজনের এমনিই চলে যাবে, আমি এটা বিশ্বাস করি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে আমরা এখানে, তো বাকিটাও তারা সামলে নেবে। যাই হোক, ওখান থেকে প্রসাদ দিয়েছিল বাতাসা, তো ওকে বাতাসা খাইয়ে আমিও বাতাসা খেয়ে নিলাম। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম একটু। ঘুম থেকে উঠে দেখি বাবা জিলাপি নিয়ে এসেছে, গরম গরম জিলাপি। ব্যাস, মা তো আর কাকে দেখে, আগেই গরম গরম বলে খেয়ে নিল। তারপরে আমি একটা মোটা জিলাপি খুঁজছিলাম, তাই এটার থেকে মোটা আর বেশি জিলাপি ছিল না। তারপর মা দুটো জিলাপি খেলো, ঠিক আছে, আমাকে মিষ্টি খেতে না করে নিজে দুটো জিলাপি খেলো। তারপরে আমি একটা মোটা জিলাপি খেলাম। হ্যাঁ, এখন আমাকে পাগলের মতন দেখতে লাগছে জানি আমি। তারপরে আবারও আমি একটুখানি শুয়ে বসে ল্যাদ খেয়ে তারপরে রাত্রিবেলা যেহেতু সঞ্জিতের সাথে আমাকে বেরোতেই হবে, এটা একটা ম্যান্ডেটারি হয়ে গেছে আমার কাছে, কেন জানি না। হ্যাঁ, সারাদিনে হাজার কথা থাকে, সেগুলো একদম বলে ফেলেই আমি। তারপর ওরও অনেকগুলো কথা থাকে, সেগুলো দুজনে বলে ফেলি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। রাধে রাধে।